2024 সাল ছিল তিন ব্যাংকের জন্য স্মরণীয়, কারণ এই প্রতিষ্ঠানগুলোর বার্ষিক মুনাফা প্রথমবারের মতো 1000 কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। কিন্তু দেশের ব্যাংকগুলোর জন্য তা ছিল বড় কঠিন বছর। ক্রমবর্ধমান লোকসান থেকে টিকে থাকার মরণপণ লড়াই। সেরা তিনটি ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ ও সিটি ব্যাংক। এই তিনটি ব্যাংকই এই প্রথমবারের মতো 1000 কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের হিসাবে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে 73% ও সিটি ব্যাংকের বেড়েছে 60%। তবে মুনাফা অর্জনকারীদের ব্যাংকগুলোর তালিকায় শীর্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অনেক আগেই 1000 কোটি টাকা মুনাফা করার কৃতিত্ব অর্জন করেছে এই ব্যাংকটি। গত বছর ব্যাংকটির রেকর্ড 3300 কোটি টাকা মুনাফা করেছে। এটি দেশের কোনো একটি ব্যাংকের বার্ষিক সর্বোচ্চ মুনাফা। 2023 সালে ব্যাংকটির মুনাফা হয়েছিল 2335 কোটি টাকা। এর পরের বছর মুনাফা হয়েছে 41% বেশি। গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কার হওয়ার পর ব্যাংকের প্রকৃত অবস্থা বের হয়ে আসার পর এই পরিস্থিতি দেখা দিয়েছে, কারণ গোপন থাকা খেলাপি ঋণের হিসাব প্রকাশ্যে এসেছে। তবে বর্তমানে রাজনৈতিক প্রভাব থেকে ব্যাংকিং খাতকে রক্ষার পাশাপাশি এ খাতে প্রশাসনিক উন্নতি নিয়ে কাজ হচ্ছে। অন্যদিকে লোকসানের দিক থেকে সবার উপরে আছে রাষ্ট্রীয় জনতা ব্যাংক। ব্যাংকটির ক্ষতির পরিমাণ 3066 কোটি টাকা। বেসরকারি এবি ব্যাংকের ক্ষতি হয়েছে 1968 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের ক্ষতি হয়েছে 1707 কোটি টাকা। এই তিন ব্যাংকের মোট ক্ষতি হয়েছে 1,08,738 কোটি টাকা। এটি ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের প্রায় 1/3। তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। এই 9 ব্যাংকে আমানত 3.3% বা প্রায় 15,000 কোটি টাকা কমেছে।